রানাঘাট ট্রাফিক পুলিশের সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিতে অভিনব উদ্যোগ। গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা। পথ নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রানাঘাট ট্রাফিক পুলিশ সোমবার কল্যাণীর বুদ্ধ পার্কে এক বিশেষ সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির আয়োজন করে। এদিন শুধুমাত্র বাইক আরোহী, চার চাকা গাড়ির চালক নন, পথচারীদের মধ্যেও ট্রাফিক নিয়মাবলী সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে দেখা যায় পুলিশ কর্মীদের। তবে এদিনের কর্মসূচিতে রানাঘাট ট্রাফিক পুলিশ এক অভিনব উদ্যোগ গ্রহণ করে, যা সকলেরই নজর কাড়ে। যে সকল বাইক আরোহী সঠিকভাবে হেলমেট পরিধান করে এবং ট্রাফিক নিয়ম মেনে রাস্তায় বাইক চালাচ্ছিলেন, তাদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। ট্রাফিক পুলিশের এই ব্যতিক্রমী পদক্ষেপের উদ্দেশ্য ছিল নিয়ম মেনে গাড়ি চালানো চালকদের উৎসাহিত করা এবং তাদের ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা। অন্যদিকে যে সকল বাইক আরোহীর হেলমেট ছিল না অথবা যারা ট্রাফিক নিয়ম মানছিলেন না, তাদের প্রতি কোনো কঠোর পদক্ষেপ না নিয়ে বরং সচেতন করা হয়। ট্রাফিক পুলিশ কর্মীরা তাদের সঙ্গে কথা বলে ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব সম্পর্কে অবগত করেন। রানাঘাট ট্রাফিক পুলিশের এই উদ্যোগ একদিকে যেমন নিয়ম মেনে চলা চালকদের স্বীকৃতি দিল, তেমনি অন্যদিকে নিয়মের প্রতি উদাসীন ব্যক্তিদের সচেতন করে তুলে ধরল পথ নিরাপত্তার গুরুত্ব। এই ধরনের জনমুখী কর্মসূচি সেফ ড্রাইভ সেফ লাইফ বার্তাকে আরও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। এই 7 দিনে আমাদের রোড সেফটি উইক আমাদের স্টার্ট হয়েছে 1 তারিখ থেকে 8 তারিখ অবধি। তার মধ্যে আমাদের ভাষা কর্মসূচি আছে। প্রথম দিন থেকে আমরা স্কুলে গিয়ে স্কুলের ছাত্রদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার কাজ করেছি। যেমনি আপনার সেই স্কুলগুলোর মধ্যে অনেকগুলো আমাদের প্রোগ্রাম হয়েছে। তার মধ্যে হচ্ছে স্কুলের ছাত্রদেরকে অ্যাওয়্যার করা, তাদের সিট অ্যান্ড ড্র কম্পিটিশান, তাদেরকে অনেক সময় আমরা ব্ল্যাক স্পট নিয়ে বুঝিয়েছি, তাদেরকে অনেকগুলো ট্রাফিক রুলসটাকে ফলো করার জন্য বোঝানো হয়েছে। এইভাবে কন্টিনিউয়াস আমাদের প্রোগ্রাম চলছে স্কুলগুলোতেও আর রোডের উপরেও। আমরা রোড সাইডে স্ট্রিট ড্রামা করেছি, যাকে নুক্কড় বলে, নুক্কড় করা হয়েছে। আর আজকে যে ইনিশিয়েটিভটা আছে, এটা আমাদের এসপি স্যারের ইনিশিয়েটিভ নিয়েছেন যে আমরা একটা অভিনব পন্থা নেব যাতে মানুষকে আরও বেশি করে সচেতন করা যায়। এর আগে ট্রাফিক পুলিশ থেকে যখনই রাস্তায় মোটরসাইকেল ধরা হতো, অনেক সময় দেখা যেত তারা হেলমেট পরেনি, তাদেরকে আমরা প্রসিকিউট করতাম। কিন্তু এবারে যা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, এর মধ্যে আমরা যারা ট্রাফিক রুলস মেনে চলছে তাদেরকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি, তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি একটা ব্যাচ পরিয়ে, মানে আমাদের রেসপন্সিবল সিটিজেনে ব্যাচ পড়ানো হচ্ছে। তার মধ্যে ওনাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে আমরা কি আপনাকে ব্যাচ পরিয়ে দেবো। উনি কনসেন্ট দেওয়ার পর আমরা এই ব্যাচটা পড়াচ্ছি, যার মধ্যে লেখা আছে যে ইউ আর এ রেসপন্সিবল সিটিজেন, আর উনি ট্রাফিক রুলস মেনে চলছেন। কতটা সচেতন মনে হচ্ছে যে নাগরিকরা এর উপরে? আমার মনে হচ্ছে এই সময় বর্ষাকালে দেখা যাচ্ছে যে অনেকগুলো যতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে মেনলি টু হুইলারগুলো বেশি করে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার মধ্যে ফ্যাটালিটি ইনভলভ হচ্ছে। তাই এই টু হুইলারে যদি কোনো ফ্যাটালিটি হয়, ওর উনি যদি মাথায় হেলমেট পরে যদি চলে, তাহলে কিন্তু তার প্রাণ যাবে না। এটাই মাথায় রেখে এটাই আমরা মানে মোটিভ হচ্ছে আমাদের একটাই, যে ওনারা হেলমেট পরে চলবে। এই হেলমেট পরাটাকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি, যাতে অন্যরা যারা হেলমেট পরে চলে না তারাও ওদেরকে ফলো করে হেলমেটটা পরে। কিছু অল্প বয়সী ছেলেদের দেখা যায় যে গাড়ি নিয়ে, মোটরসাইকেল নিয়ে তার বিভৎস আওয়াজ করে রাস্তা দিয়ে যায়, সেই বিষয়ে কি বলবেন? আমাদের কদিন আগেই আমাদের রানাঘাট পিডিতে যেগুলো আমাদের হেভি সাউন্ড যে ভেহিকেলগুলো আছে, মোটরসাইকেলগুলো, তার মধ্যে আমরা কিছু বাইকগুলো থেকে আমরা সাইলেন্সার সিজ করেছি। সেগুলো সিজ করে আমরা তাদের প্রসিকিউশন করার ব্যবস্থা করানো হয়েছে। ইভেন তো রাত্রিবেলা আমরা 11টার সময় স্পেশাল ড্রাইভ করিয়েছি, ড্রাঙ্কেন ড্রাইভ করানো হয়েছে। তা এটার ফলে অনেকটা কমে গেছে। আর ভালো সুযোগও, ভালো মেসেজও দিয়েছি আমরা যে আপনারা কিন্তু যেগুলো হাই সাউন্ড যে মোটরসাইকেল আছে, এটা ব্যবহার করবেন না। এটা
মানে ইউজ করবেন না, তাতে কী হয় বয়স্কদের, যারা বয়স্ক লোক আছে তাদের খুব প্রবলেম, বাচ্চাদেরও খুব সমস্যা হয়। স্যার বলছি কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে বাইকের সামনে বা 4 চাকা হোক বা 2 চাকা হোক পুলিশ লেখা, প্রেস লেখা, গাড়িরা ঘুরে বেড়াচ্ছে, তাদের অবৈধ কিছু নেই, কোনো জায়গায় ধরাও পড়েছে। যদি ধরা পড়ে আপনাদের এখানে, সেই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন? ডেফিনেটলি ল উইল টেক ইটস ওন কোর্স। আমরা যদি এই ধরনের লোককে যদি ধরি, আমরা তাকে থানায় পাঠিয়ে দেবো। অ্যান্ড ডেফিনেটলি অ্যাজ পার ল যেটা করার দরকার আছে, ডেফিনেটলি এগুলো হবে। থ্যাংক ইউ।